হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি জবা, আমি আবারও একটা ভিডিও তোমাদের কাছে নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা কি সেটা জানতে হলে কী করতে হবে, ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তো দেখো, আমি আর তোমাদের দাদাভাই আর বোন আমরা তিনজনে বাইকে করে বেরিয়ে পড়েছি আর প্রায় অনেকটা রাস্তা চলে এসেছি। তো আস্তে আস্তে দেখলাম একটা ঠাকুর বিসর্জনে নিয়ে যাচ্ছিলো আর কি, আর সবাই নাচছিল। তো সেটাকে আর কি একটু ক্যামেরাবন্দি করে নিয়েছিলাম। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো আমরা কোথায় চলে আসলাম বলো তো? আমরা চলে এসেছি আজকে মায়াপুরে। তো মায়াপুরে এসেই দেখো ভিডিওটা করা শুরু করে দিয়েছি। আর আমাদের আসতে অনেকটা লেট হয়ে গেল। আসলে সকালের দিকে আসার প্ল্যানিং ছিল, কিন্তু আসতে পারিনি। তো এখন বিকেল হয়ে গেছে, প্রায় 5টা বাজে। তো এখনই আর কি আসলাম। তো দেখতেই পেলে যে আমরা চলে এসেছি অনেকটা দূর থেকেই আর কি ভিডিওটা শুরু করেছিলাম, কারণ একটু পরেই আর কি সন্ধ্যা হয়ে যাবে, তখন হয়তো ভিডিওটা করতে পারবো না। তাই ভাবলাম যেটুকুনি আর কি দিনের আলো আছে সেটুকুনি আমি ভিডিও করে নিই, সেটুকুনির মধ্যে। তো সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করব। তারপরে তো আবার মন্দিরের মধ্যে প্রবেশ করব, তখন তো ফোনগুলো জমা দিয়ে দিতে হবে, তখন তো আর ভিডিও করতে পারবো না। তো তার জন্য আর কি ভিডিওটা করতে শুরু করে দিয়েছি। আর তারপর দেখো আমরা চলে এসেছি ফাইনালি। আর আজকে মায়াপুরে মেলা চলছে, মানে হচ্ছে আজকে গীতা মেলা চলছে। তো সেই জন্য আর কি আজকে প্রচুর ভিড়। এমনিতেও মায়াপুরে প্রচুর ভিড় হয়, কিন্তু আমি যতবার এসেছি এতটা ভিড় ছিল না। মানে আজকে যতটা ভিড় আছে, আজকে প্রচুর ভিড়। আর চারিদিকে দেখো প্রচুর দোকান আছে, এখানে তোমরা জানো প্রচুর মেলা বসে। তো সবগুলো এখন খুলে দিয়েছে দোকানগুলো, দুপুরের দিকে বন্ধ করে দিয়েছিল, এখন সব খুলে দিয়েছে বলে আরও সুন্দর লাগছে। আর চারিদিকটা তো প্রচুর ভিড় আছে। তো আমি বোন এখানে দাঁড়িয়েছিলাম, আর তোমাদের দাদাভাই বাইকটাকে গ্যারেজে রাখতে গেছিলো। তো বাইকটাকে গ্যারেজে রেখে আসলো, আর তারপর দেখো আমরা তিনজনে এখানে দাঁড়িয়েছিলাম, কারণ প্রচুর ভিড় ছিল। আর এখানে তো প্রচুর টোটো, তারপরে বাস সব তো যাচ্ছে, সেই জন্য আর কি একটু দাঁড়িয়েছিলাম। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি ইস্কনের কাছে। তো আমরা আজকে ইস্কনটা তো এখনও ওপেন হয়নি, ওটা এখনও কমপ্লিট হয়নি। তো যাই হোক, তার পাশে যে একটা মন্দির আছে ওইখানেই আর কি আমরা সন্ধ্যা আরতি দেখবো, যেখানে আর কি সন্ধ্যা আরতি হয়। তো আমরা সন্ধ্যা আরতি দেখবো বলেই আজকে বিকেলে এসেছি। তো আমরা যখন ঠাকুরের কাছে যাব, তখন তো আমাদের ফোন জমা দিয়ে দিতে হবে। তো সেই জন্য আমি মন্দিরের ভেতরে কিছু ভিডিও করতে পারবো না। তো চারিদিকে যেগুলো আর কি ভিডিও করার, সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আর এদিকে দেখো এত পরিমাণে ভিড়, মানে ভিডিও করব সেটুকুনও ফাঁকা নেই, এমন একটা পরিস্থিতি। তো আমি আর তোমাদের দাদাভাই তো যাচ্ছিলাম, বোন ভিডিও করছিল। তারপর যখন আমি আর বোন যাচ্ছিলাম, তখন তোমাদের দাদাভাই ভিডিও করে দিচ্ছিল। এভাবেই আর কি চলছিল। তো যাই হোক, তারপর দেখো চারিদিকে একটু ঘুরছিলাম, আর যেদিকে যাচ্ছি সেদিকে দেখছি এত পরিমাণে ভিড়, যেখান থেকে যদি আমি বা বোন একটু সরে যাই, তোমাদের দাদাভাই আমাদেরকে খুঁজে পাবে না। বা তোমাদের দাদাভাই যদি একটু ওই সাইডে চলে যায়, তাহলে হয়তো আমরা খুঁজে পাবো না, কারণ এতটাই পরিমাণে ভিড়। আর ফোনগুলো সব তোমার দাদাভাইয়ের কাছেই দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে প্রচুর ভিড়, তো সেই জন্য। তো দেখো চারিদিকটা কত লোকজন আছে, বেশ ভালো লাগছে। আর আজকের দিনটা বেশ ভালো, মানে আজকে হচ্ছে এখানে মেলা চলছে, তো সেই জন্য গান টান হচ্ছে আর প্রোগ্রামও হচ্ছে, তো বেশ ভালোই লাগছিলো। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, তাহলে তোমরা অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবে। তো আমরা আবার এই সাইডে চলে এসেছিলাম, মানে এদিক ওদিক করে বেড়াচ্ছিলাম, এরকম একটা ব্যাপার। আর তারপর দেখো এখানে লেখাই আছে গীতা মেলা। তো এখানে মেলা অনুষ্ঠান হচ্ছিল, আর সেই জন্য দেখো এখানে গান হচ্ছিল। তো সেটাই আর কি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম। আর প্রচুর লোকজন এখানে বসে আছে। তো আমরা আর একটু আগে আসলে হয়তো আরও অনেক কিছু দেখতে পেতাম, কিন্তু আমাদের আসতে অনেকটা লেট হয়ে গেল, সেই জন্য আর কি সবটা দেখতে পাচ্ছি না। সব কিছু আর কি অল্প অল্প করে দেখে নিচ্ছি। আর সব থেকে যেটা সুন্দর লাগছে, এই যে দেখো গাছের মধ্যে কী সুন্দর লাইটগুলো ঠিক করে, মানে পুরো ঠিকঠাক করে দিয়েছে। এই দিকের লাইটটা তো টুনি বাল্ব, কিন্তু ওই দিকের লাইটটা আমার খুব সুন্দর লাগছিলো, বেশ কী সুন্দর গোল গোল লাইটগুলো। তো বেশ ভালোই লাগছিলো, আর সেই জন্য ভাবলাম তোমাদের সাথেও একটু ভিডিওটা করে নিই, যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো যাই হোক, তারপর দেখো চারিদিকটা পুরো প্রচুর খাবারের জিনিস বসেছে, পুরো অনেক কিছু কেনার জন্য অনেক জিনিস বসেছে। তারপরে তো এখানে গানই হচ্ছে, সেই জন্য চারিদিকে প্রচুর লোকজন বসে আছে। আর এদিকে দেখো অনেকগুলো ঠাকুরও হয়েছে।
বললাম না আজকে গীতা মেলা চলছে মায়াপুরে, আর মায়াপুরে এখন প্রচুর ভিড় হচ্ছে। কেন বলো তো, এখন তো শীতকাল, তো এই টাইমটা তো মানুষ একটু ঘোরাফেরা করবে, তাই না? সেই জন্য। আর এমনিতেও মায়াপুরে সবসময় আর কি ভিড় হয়, আজকে বলে না, কিন্তু আজকে একটু বেশিই ভিড়। কারণ আমি অনেকবার এসেছি, যেহেতু আমার বাড়ি থেকে বেশি দূর না। আর আমি কিন্তু এখন আছি আমার সাইমনগর বাড়িতে। তো আমার সাইমনগর বাড়ি থেকে মায়াপুর আর কি 25 মিনিট লাগে বাইকে। তো সেই জন্য প্রায়ই আর কি আমরা চলে আসি। আর আমি যখনই আসি তখনই কিন্তু তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। তো যাই হোক, এবারও এসেছি, এবারও ভিডিও শেয়ার করছি। তো সেই জন্য আর কি বলছি, আমি যতবার এসেছি আজকে মনে হচ্ছে যেন সবথেকে বেশি ভিড়। তো যাই হোক, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আর আমার তো বেশ ভালোই লাগছে, অনেক কদিন পরই আর কি আসলাম, তো খুব মজা লাগছে। তো আগেরবার যখন এসেছিলাম তখন প্রচুর গরম ছিল, তার জন্য একটু অস্বস্তিকর লাগছিলো, কিন্তু এখন তো প্রচুর ঠান্ডা, এখন কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু আমাদের এখান থেকে আজকে বাড়ি ফিরতে মনে অনেকটা রাতই হয়ে যাবে, কারণ হচ্ছে আমরা সন্ধ্যা আরতি দেখবো, তারপর মেলা ঘুরবো, তারপর বাড়ি যাব। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তার জন্য কী করতে হবে, ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আর এদিকে দেখো কত সুন্দর গাঁদা ফুল গাছগুলো লাগিয়েছে, বেশ ভালোই লাগছে দেখতে। আর তারপর ভাবলাম এদিকে লাইটগুলো তো খুবই সুন্দর লাগছে, সেটাও একটু ভিডিও করে নিই, যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আর ভিডিওটা কেমন লাগছে বা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা যারা আমার ফেসবুকে নেই তারা প্লিজ একটু ফলো করে দিও। আর যারা যারা আমার ইউটিউবে নেই তারা আমার ইউটিউবে গিয়ে একটু সাবস্ক্রাইব করে দিও। আমি এতে আমার ইউটিউব লিঙ্কটা দিয়ে দেবো, মানে ভিডিওটাতে আমি আমার ইউটিউব লিঙ্কটা দিয়ে দেবো। তো যাই হোক, তারপর দেখো চারিদিকটা প্রায় ঘোরা কমপ্লিট হয়ে গেছে। তো আবার আমরা অন্য একটা সাইডে চলে এসেছিলাম, আর সেখানে এসেও দেখো ভিডিও করতে লেগে গেছি। কিন্তু এদিকটা না অন্ধকার, তো সেই জন্য হয়তো ভিডিওটা ভালো হচ্ছে না, তাও আমি চেষ্টা করলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো এদিকে দেখো চারিদিকটা শুধু গাছপালা লাগিয়েছে। এখন তো শীতকাল না, এখন তো বিভিন্ন ধরনের গাছ আর কি হবে, মানে এই টাইমে যে গাছগুলো আর কি হয় সেইগুলো এখানে লাগানো আছে। আর প্রত্যেকটা গাছে দেখো খুব সুন্দর সুন্দর ফুল হয়েছে, আর সেই জন্য আর কি খুব সুন্দর লাগছে জায়গাটা। তো এখানেও আমরা কতগুলো পিক তুলে নিয়েছিলাম আর একটু ভিডিও করে নিয়েছিলাম। তো দেখো এত সুন্দর লাগছে, পুরো বাগান বাগান মতো। আর যেখানে গাছপালা থাকে, ফুল থাকে, সেখানে একটু বেশি ভালো লাগে আমাদের। কারণ তো তোমরা জানো যে আমাদের বাড়িতে প্রচুর গাছ আছে। হয়তো আমাদের বাড়িতে সব ফুল গাছগুলো হচ্ছে ক্যাকটাস ফুল হয় না, মানে ক্যাকটাসের ফুল হয়, কিন্তু এইরকম নর্মাল নয়, কিন্তু তাও আমাদের ভালো লাগে। তো যাই হোক, তারপর দেখো তোমাদেরকে আবার আমি একটা ভিডিও দেখাচ্ছি। এটা কিন্তু দিনের বেলা করেছিলাম, আর রাত্রেবেলা নয়। তো এটা আমি লাস্টে দিয়েছিলাম, কারণ এই জায়গাটা দেখো এতটাই সুন্দর লাগছিলো। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আর সবাই একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর সবসময় সবাই একটু পাশে থেকো, আমি কিন্তু সবার পাশে সব সময়ের জন্য আছি। আর তোমরা যারা যারা আমার ফ্রেন্ডে আছো তারা নিশ্চয়ই জানো আমি তোমাদের সবার ভিডিওতে কিন্তু লাইক কমেন্ট করি, যারটাই সামনে পাই তারটাতেই লাইক কমেন্ট করি। তো তোমরাও কিন্তু আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো যাই হোক, তারপর দেখো আমি আর বোন হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর তোমার দাদাভাই ভিডিওটা করে দিচ্ছিলো। তো আজকের একটা ভিডিও কিন্তু আমি করিনি, সবই আর কি বোন আর তোমার দাদাভাই দুজনে করেছিল। তো তার জন্য তোমার দাদাভাইকে আর বোনকে দুজনকেই অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সবাই পাশে থেকেও সাপোর্ট করো, আমি সবার পাশে সব সময়ের জন্য আছি। তো আজকে প্রচুর পিক তুলেছিলাম আমরা, আজকের পিকগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর আসছিলো। আর তোমার দাদাভাইয়ের ফোনের পিকগুলো কিন্তু খুব সুন্দরই হয়, সেই জন্য তোমার দাদাভাইয়ের ফোনেই আর কি আমরা বেশিরভাগ পিক তুলি। তো যাই হোক, আজকের পিকগুলো তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করে দিলাম। তো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।